নাচতে না জানলে উঠান বাঁকা, এটি একটি প্রচলিত বাংলা প্রবাদ। সাধারণভাবে এর অর্থ দাঁড়ায় নিজের অযোগ্যতা বা ভুলের দায় অন্যের ঘাড়ে চাপানো। বাস্তব জীবনে এই প্রবণতা আমরা বারবার দেখি। যখন কেউ নিজের ভুল স্বীকার করে না, তখন সে পরিস্থিতিকে দোষ দেয়, পরিবেশকে দোষ দেয়, এমনকি অন্যকেও দায়ী করে নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা করে। অথচ প্রকৃত সফলতা আসে তখনই যখন কেউ নিজেকে ঠিকভাবে মূল্যায়ন করে এবং নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে তা কাটিয়ে উঠতে চেষ্টা করে। এই বিষয়টি বিশ্লেষণে যাব তার আগে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে। এই প্রবাদটি বিশ্লেষণ করতে বেশ কিছু বিষয়ের দিকে দৃষ্টি দিতে হবে, যেমন কেন মানুষ দায় এড়িয়ে চলে, কিভাবে নিজের ভুল স্বীকার করাটা আমাদের উন্নতির পথে বাধা নয় বরং তাই আসল শক্তি, এবং কিভাবে আমরা নিজের উপর দায়িত্ব নিয়ে জীবন বদলাতে পারি। নাম্বার 1, ভুল স্বীকার করতে না পারার মানসিকতা। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো নিজের ভাবমূর্তি রক্ষা করা। তাই যখন কেউ কোনো কাজে ব্যর্থ হয় বা ভুল করে, তখন তা স্বীকার করতে সংকোচ বোধ করে। সে ভাবে যদি অন্যরা আমাকে দুর্বল ভাবে। অথচ ভুল স্বীকার করাটা দুর্বলতা নয়, বরং এটা এক ধরনের সাহসিকতা। অবশ্য এই সাহস সবার থাকে না। তাই অনেকে নিজের ব্যর্থতার জন্য বলে শিক্ষক ভালো করে পড়াননি, পরীক্ষার প্রশ্ন ছিল কঠিন, অনেক বেশি প্রতিযোগিতা ছিল, অন্যায় করা হয়েছে, কিংবা সময় পাননি। এসব কথার আড়ালে লুকিয়ে থাকে সত্যটি নিজের প্রস্তুতি যথেষ্ট ছিল না। এই মনোভাবই হলো নাচতে না জানলে উঠান বাঁকা মনোভাব। নাম্বার 2, ব্যর্থতার দায়ভার অন্যের ওপর চাপানো কেন বিপজ্জনক। ব্যর্থতার কারণ অন্যের ওপর চাপিয়ে দিলে সাময়িকভাবে হয়তো আপনি নিজের আত্মবিশ্বাস রক্ষা করতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আপনার নিজের উন্নতিকে থামিয়ে দেয়। যখন আপনি বলেন আমি পড়তে পারিনি কারণ বাসায় শান্তি ছিল না, অনেক বেশি অশান্তি ছিল, তখন আপনি নিজেকে শেখান আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে নয়। এতে করে আপনি ভবিষ্যতে আর নিজের জীবনের চালক হতে পারবেন না। সফল মানুষরা জানে জীবন সব সময় সহজ হবে না, তাই তারা পরিস্থিতির দোষ না দিয়ে নিজের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। তারা নাচ শিখতে চায়, উঠানের দোষারোপ করে না। নাম্বার 3, সেলফ অ্যাওয়ারনেস, নিজের ভুল বুঝে নেওয়ার শক্তি। যে মানুষ নিজেকে জানে, নিজের দুর্বলতা বুঝতে পারে, সে মানুষই জীবনে বড় কিছু করতে পারে। আপনি যদি বুঝতে পারেন আমি নাচতে জানি না, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন শিখবেন কিনা। কিন্তু যদি আপনি সব সময় বলেন এই মঞ্চই ভালো না, তাহলে আপনি কখনোই নাচ শেখার চেষ্টাও করবেন না। সেলফ অ্যাওয়ারনেস বা আত্মজ্ঞান আমাদের শেখায় নিজেকে প্রশ্ন করা, যেমন কেন আমি বারবার এই ভুল করছি, কেন আমার প্রচেষ্টা সফল হচ্ছে না, আমি কি আরো ভালো করতে পারতাম। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলেই আসলে আমরা উন্নতির দিকে এক ধাপ এগিয়ে যাই। নাম্বার 4, জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য এই প্রবাদটি। এই প্রবাদ শুধু নাচ শেখা বা কাজের ক্ষেত্রেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। একটু খেয়াল করে দেখবেন, যেমন পরিবারে অনেক সময় সংসারে শান্তি না থাকার জন্য স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে দোষ দেয়। কেউই নিজের আচরণ বা কথাবার্তার দোষ খোঁজে না, অথচ সমস্যা দুপক্ষের মধ্যে থেকেই তৈরি হয়। কর্মক্ষেত্রে কর্মচারী কাজ ঠিকমতো করতে না পারলে বলে বস খারাপ, আর বস বলে কর্মী অযোগ্য, কিন্তু একবারও নিজের জায়গা থেকে কেউ ভাবে না আমি কি বদলাতে পারি। শিক্ষাক্ষেত্রে যদি দেখেন, শিক্ষার্থীর রেজাল্ট খারাপ করলে দোষ দেয় শিক্ষক, প্রশ্ন বা বোর্ডকে, অথচ নিজের পরিশ্রমে ঘাটতি আছে কিনা সেটাই হলো আসল প্রশ্ন। সেই প্রশ্ন সে একবারও খুঁজে দেখে না বা নিজেকে করে না। নাম্বার 5, নিজের নিয়ন্ত্রণে জীবন, দায় নিন, দোষ নয়। আপনার জীবনের দায়িত্ব যদি আপনি না নেন, তবে সেটা কে নেবে? আপনি যদি সব সময় পরিস্থিতিকে দোষ দেন, তবে আপনি নিজে কখনোই পরিবর্তনের চেষ্টা করবেন না, বরং বলবেন আমার কিছু করার ছিল না। সফল মানুষরা বোঝে জীবন আমাদের হাতে পুরোপুরি নেই, কিন্তু প্রতিক্রিয়া আমাদের হাতেই। আপনি যদি সমস্যার জন্য অন্যকে দোষ না দিয়ে বলেন আমি কি করতে পারি, তাহলে আপনি সমাধানের পথেই থাকবেন। নাচতে না জানলে বলুন আমি শিখবো, আমি চেষ্টা করব, আমি নিজেকে বদলাবো। তখনই আপনি সেই ব্যক্তি হয়ে উঠবেন যে নিজেই নিজের গল্প লিখে। নাম্বার 6, দায়িত্ব নেওয়া মানেই জয়ী হওয়া নয়, শেখা শুরু করা। অনেকে ভাবে আমি যদি দোষ নিই
সবাই আমাকে দুর্বল ভাববে। কিন্তু আসলে যারা সত্যি সাহসী তারাই নিজের ভুল স্বীকার করতে পারে, কারণ তারা জানে ভুল মানেই শেষ নয়, বরং নতুন করে শেখা শুরু। আপনি হয়তো একটা পরীক্ষায় ফেল করেছেন, একটা ব্যবসায় লোকসান দিয়েছেন, একটা সম্পর্কে ব্যর্থ হয়েছেন, কিন্তু আপনি যদি বলেন আমি ব্যর্থ হয়েছি কিন্তু শিখেছি, তাহলে আপনি এক ধাপ এগিয়ে। নাম্বার 7, সমালোচনা মানে ঘৃণা নয়, শেখার সুযোগ। অনেক সময় কেউ আমাদের কাজ নিয়ে সমালোচনা করলে আমরা রেগে যাই। আমরা বলি তারা হিংসা করে, তারা আমার ভালো চায় না, এরকম নানা কথা। অথচ অনেক সময় সেই সমালোচনার ভেতরেই লুকিয়ে থাকে শেখার সুযোগ। নিজের ব্যর্থতা লুকাতে গিয়ে আমরা অনেক সময় অনেক দরজা বন্ধ করে দেই। কিন্তু যদি আমরা সেই সমালোচনা গ্রহণ করে নিজের জায়গা থেকে ভাবি, তাহলে হয়তো ভবিষ্যতে আমরা সেই ভুল আর করব না। নাম্বার 8, সফল মানুষেরা কিভাবে আলাদা। সফল ব্যক্তিদের জীবন দেখলে দেখা যায় তারা অন্যদের মতোই ভুল করেছেন, ব্যর্থও হয়েছেন, কিন্তু তারা কখনো অন্যের উপর দোষ চাপাননি, বরং তারা বলেছেন আমি শিখছি, আমি বদলাবো, আমি চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত না পারি। বিল গেটস, স্টিভ জবস, আলবার্ট আইনস্টাইন বা আমাদের দেশের কৃতি সন্তানরাও শুরুর দিকে অনেক ব্যর্থতা দেখেছেন, কিন্তু তারা কখনো উঠান বাঁকা বলে থেমে থাকেননি। নাচতে না জানলে উঠান বাঁকা, এই প্রবাদের ভেতরেই লুকিয়ে আছে এটি গভীর জীবনের পাঠ। আমরা যদি প্রতিটি ব্যর্থতার জন্য অন্যকে দোষ দেই, তবে কখনোই উন্নতি করতে পারবো না। কিন্তু যদি আমরা নিজের জায়গা থেকে দায়িত্ব নেই, নিজের ভুল বুঝি এবং সেগুলো থেকে শিখি, তবে আমরা প্রতিনিয়ত এগিয়ে যাব। জীবনে অনেক সময় উঠান বাঁকাও থাকবে, পরিস্থিতিও কঠিন হবে, কিন্তু আমাদের কাজ হলো শেখা, প্রস্তুত হওয়া এবং সাহস করে সামনে এগিয়ে যাওয়া। কারণ উঠান বাঁকা হতেই পারে, কিন্তু যদি আপনি সত্যিকারের নাচতে জানেন, তাহলে পুরো উঠোনটাই আলোয় ভরে উঠবে। পরিশেষে বলতে চাই, পরিবেশ নয়, অবস্থান নয়, আমরা ব্যর্থ হই তখনই যখন নিজের ভুলের দায় নিতে চাই না। তাই আসুন দোষ নয়, দায়িত্ব নেই, নিজের অক্ষমতা স্বীকার করি, শেখার মন তৈরি করি। তাহলে নাচতে না জানার বদলে আমরা হয়ে উঠব সেই শিল্পী যে কোনো মঞ্চে নিজের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। ভালো থাকবেন সবাই, নাচতে শিখবেন, উঠানকে দোষ দিবেন না। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।